হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও আমার একটু ঠান্ডা লাগছে। আমি আজকে অনেক 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 দিন পরে ভিডিও আপলোড করতেছি। সেজন্য আমি সরি তোমাদের কাছে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতে পছন্দ করতা। আর আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে আমার ওরিয়েন্টেশন ডে নিয়ে। এই দিনটা যেহেতু আমার জন্য অনেক স্পেশাল, যদিও দিনটা খুব আহামরি সুন্দর যায় নাই, আমি সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু নতুন একটা সূচনা, সো এটা আমার জন্য অবশ্যই অনেক স্পেশাল। আর কেন খুব একটা ভালো যায় নাই সেই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমি একতা ট্রেনে করে কমলাপুর স্টেশনে আসি। তোমাদের সুবিধার জন্য আমি এখানে ট্রেনের টাইম টেবিলটা দিয়ে দিয়েছি, যে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এর আগে যখন আমি আমার ইউনিভার্সিটিতে আসছিলাম, তখনকার সময় আমি বাস দিয়ে আসছিলাম। তো ট্রেন দিয়ে গেলে কিভাবে যাওয়া লাগে সেইটা জানার জন্য আমরা এই রাস্তা দিয়ে আসছি। আমি খাওয়া দাওয়াটা নিয়ে একটু পরে কথা বলতেছি। তো সেই দিন আমি অনেক সকাল সকালই ঘুম থেকে উঠি, কিন্তু আমার ট্রেনটা অনেক বেশি লেট করছিল। তো সেই জন্য আমার ইউনিভার্সিটিতে পৌঁছাইতেও অনেক দেরি হয়েছে, তার উপরে ছিল আবার জ্যাম। তো এই সব কিছু পার করে তারপরে আমি আমার ভার্সিটিতে আসি। তখন আমি কিচ্ছু রেডি হই নাই। আমি চিন্তা করছিলাম যে আমি ভার্সিটিতে যেয়ে সেখানে যেয়ে রেডি হব, কারণ আমি বাসা থেকে জার্নি করে সেই পর্যন্ত যেয়ে রেডি হয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলে আমার মেকআপ সব নষ্ট হয়ে যাবে। তো আমি আমার প্ল্যান মতন সকাল সকাল ঘুম থেকে উঠে ভার্সিটিতে পৌঁছাই ঠিকই, কিন্তু যেহেতু লেট হয়ে যায় তো আমি সেরকমভাবে রেডি হওয়ার সুযোগটা পাই নাই। তো সেজন্য আমি প্রথমেই আগে ভার্সিটিতে যাই, সেখানে ওয়াশরুমে যাই, আমি হালকা পাতলা রেডি হই। তারপর সেখানে ক্যান্টিনে যাই, খাওয়া দাওয়া করি। ক্যান্টিনে আমাদেরকে যে ডিম ভাজি আর রুটি দিছিল, এখানে তো আরেকটা প্যাচ লাগছে। তোমরা পরবর্তীতে যদি কখনো যাও, ওরা যে ক্যান্টিনে হাফ ডিমকে একটা ডিম বলে সেটা জানে যাবা। আমি ওদেরকে বললাম যে আমাকে একটা ডিম দেন, ওনারা বারবার আমাকে অর্ধেকটা করে ডিম দিচ্ছে। তো আমি তো বুঝাচ্ছি যে একটা আস্ত ডিম দেন, আমি অর্ধেক খাবো, আমার বাবা অর্ধেক খাবে। তো যাই হোক, এটা আমি জানতাম না যে ওরা একটা অর্ধেক ডিমকে যে একটা ডিম বলে। একে তো আমি লেট, যেহেতু আমার প্রোগ্রাম ছিল 10টায়। তারপরে আবার আমার ওদের সাথে তর্কাতর্কি হয়েছে, তারপরে আবার আমি এদিক দিয়ে মেকআপও করে যাই নাই। তো সব মিলায় আমার মুডটা একদমই ভালো ছিল না। তো যাই হোক, আমি একটু লেটেই প্রোগ্রামে অ্যাটেন্ড করি, 10:30টার দিকে মেবি, বা তার একটু আগে 10:20-এর দিকে। তো আমি যাওয়ার পরে দেখি যে সবাই চলে আসছে ততক্ষণে। আর এখানে আমি তেমন কাউকে তখনও চিনতাম না, কিছু ফ্রেন্ডদেরকে চিনতাম যাদের সাথে আমার ফেসবুকে মেসেঞ্জারে হালকা পাতলা কথা হয়েছিল। তো এখানে প্রথমে আমাদের যেসব ফ্যাকাল্টি যারা আছে, আমাদের টিচাররা, তারা আমাদেরকে বিভিন্ন সাজেশন দিচ্ছিল, আর বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছিল। আর আমাদের যে সিনিয়র ভাই আপুরা, তারপরে ওরাও আমাদেরকে বিভিন্ন অ্যাডভাইস দিল। এরা সবাই আমাদের একই ডিপার্টমেন্টের, সবাই ট্রিপলি ডিপার্টমেন্টের। তোমাদেরকে দুঃখের কথা আর কি বলবো। এই যে দেখো, এত সকাল সকাল এত তাড়াহুড়া করে আমি গেলাম, ওখানে যে আমি রেডি হয়েছি। রেডি হওয়ার সময় যখন আমি আমার চুল আঁচড়াবো, আমি দেখি যে আমি আমার চিরুনিটা নিয়ে আসি নাই। কেমনটা লাগে বলো তো। আমি বাসা থেকে গোসল করে আসছি, তো গোসল করার আগেও চিরুনিটা আমার ব্যাগে ছিল। আমি ব্যাগ থেকে বের করে চুল আঁচড়ায় চিরুনিটা আবার বাইরে রেখে চলে আসছি। আর এখানে যাদেরকে ভিডিওতে দেখতে পাচ্ছ, ওদের সাথে আমার আগেই চ্যাট হয়েছে, আর ওখানে যায় ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। আর আমার বুঝছো, দুইটা সেম লিপস্টিক ছিল, মানে একটা হচ্ছে শুকায় গেছে, তো সেম শেডের আরেকটা লিপস্টিক আমি কিনছিলাম। তো একটা নতুন আর একটা শুকানো, সেটা পুরান। তো সেই পুরানটা না ফালানো হয় নাই, আমাদের আরেকটা ড্রেসিং টেবিল বানানো হয়েছে, তো আমার বোন সেই ড্রেসিং টেবিলটা গুছাইছে নতুন করে। তো আমার ধারণা ছিল যে সে যেহেতু নতুন করে গুছাইছে, তো পুরান যেগুলো নষ্ট জিনিস সেগুলো অবশ্যই ফালাই দিবে, আর যেগুলো ভালো জিনিস সেটা রাখবে। বাট আমার বোন দুটোটা লিপস্টিক, যেটা ভালো সেটাও সাজায় রাখছে, আর যেটা পুরান, যেটা শুকায় গেছে সেটাও সে সাজায় রাখছে। যেটা পুরান, যেটা শুকায় গেছে সেটা রাখছিল উপরে, একদম চোখের সামনে। আর যেটা নতুন, যেটা আছে, এখনও আছে, ইউজ করা যাবে, যেটা নতুন সেটা রাখছে নিচে। তো আমি ড্রেসিং টেবিলটা খুলেই দেখলাম যে উপরে একটা লিপস্টিক দেখতে পাচ্ছি। তো আমি যেটা পুরান, যেটা শুকনা, সেটাই আমি নিয়ে চলে আসছি। তো তারপরে চিন্তা করো, একে তো আমি সকাল সকাল উঠছি, তারপরে আমার ট্রেন লেট করলো, এরপরে আমার হচ্ছে ক্যান্টিনের ওই আঙ্কেলদের সাথে বা ভাইয়াদের সাথে যাই বলো, ওনাদের সাথে একটু প্রবলেম হলো। এরপরে যখন আমি রেডি হওয়ার জন্য গেলাম, আচ্ছা আমি মেবি আগে রেডি হয়েছিলাম, তো রেডি হওয়ার সময় আমি দেখি আমি
মেকআপ করা শেষ, আমি চুল আঁচড়াবো, চিরুনি নাই। আমি লিপস্টিক দিব, লিপস্টিক নাই। কেমনটা লাগে চিন্তা করো তো। আমার ভিডিও যেহেতু ম্যাক্সিমামই মেয়েরা দেখে, সো মেয়েরা আমার কথাগুলো বা আমার এই পরিস্থিতির সাথে, আমার এই সিচুয়েশনের সাথে তারা বেশি রিলেট করতে পারবে। তো যাই হোক, এরপর আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আপু, যে আমাদের সিনিয়র, সে হচ্ছে আমাদেরকে পুরো ইউনিভার্সিটি ঘুরে দেখাচ্ছিল। কিন্তু আপুর ভয়েস টোন এতটাই শর্ট ছিল, আপু এত আস্তে আস্তে কথা বলে যে কোনো কথাই আমরা শুনতেছিলাম না। আর আমি তো পিছন পিছন যাচ্ছি, শুধু সব কিছু ভিডিও করতেছিলাম। তো আমি সেরকম কিছু শুনতে পারি নাই। আসলে যারা খুব বেশি লাউড, যারা খুব বেশি ক্লিয়ারলি কথা বলে, তাদেরকে এই কাজগুলো বা এই দায়িত্বগুলো দেওয়া উচিত। তো আপুর ভয়েস একটু শর্ট, মানে ভয়েস অনেক লো ছিল, যার কারণে সব কথা শুনতে পারিনি। তো যাই হোক, এর মধ্যে আমি খাবার দাবার নিয়ে প্রোগ্রাম শেষ করে আমি বের বের হয়ে যাচ্ছি। আর সেই দিন আমি সম্পূর্ণ রেড একটা ড্রেস পরছিলাম, যেই ড্রেসটা আমার অনেক 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 ফেভারিট। তোমরা একটু কমেন্ট করে আমাকে বলবা আমাকে কেমন লাগতেছে। ওকে, বাই বাই।